হ্যাপি জন্মাষ্টমী অল ফ্রেন্ডস। দেখুন, আমার বাড়িতে অনেক বড় গোপাল আছে, তার জন্য একটুখানি রান্না বান্না করা হচ্ছে। বেগুন ভাজা, পটল ভাজা, একটু ফুলকপি ভাজা করলাম। মনীষা ভয়েস এখন দিতে পারছে না, তাই বলল মা তুমি একটু ভয়েসটা দিয়ে দাও না। তাই আমি তো হিন্দি ভালো বলতে পারি না, তাই বাংলাতেই করছি। তো এইটা হবে পনিরের তরকারি, যেমন টমেটো দিয়ে, আদা দিয়ে, এতে তো লঙ্কা যায় না, এ তো ঠাকুরের ভোগ। তা পনিরের তরকারিটা হচ্ছে, পনিরের তরকারি করবে। তো বলল যে আমার ভালো লাগে না, তুমি একটু দিয়ে দাও ভয়েসটা মা। আর এখানেও কি করছে, পায়েস রান্না করছে, যেটা পরমান্ন, ভগবানকে দিয়ে আমরা পরমান্ন বলি। পরমান্ন রান্না করছে, ওই রান্না বান্না করছে, মনীষাই রান্না করছে। আর ভয়েস দেওয়ার সময় বলছে মা তুমি একটু ভয়েসটা দিয়ে দাও না। দেখুন, ও পরমান্ন রান্না করছে। বাড়িতে বড় গোপাল আছে, রাধাকৃষ্ণ আছে, ছোট গোপাল আছে, অনেকগুলোই ঠাকুর আছে। ওই দেখুন, ও এবার কী করছে, গোপালকে এবারে চান টান করিয়ে আর গোপালকে এবারে জামা কাপড় পরাচ্ছে। নিজের হাতে গিয়ে সব কিছু নিজে গিয়ে কিনে নিয়ে এসেছে। গোপালের এই লাল এটা কাপড়টা, তারপরে গোপালের সব সাজ সব নিজের হাতে কিনে নিয়ে এসে নিজের হাতে চান করিয়ে ঠাকুরকে সাজাচ্ছে। আবার গোপালের জন্য ছোট ছোট ক্যাডবেরি লজেন্স নিয়ে এসেছে, তো গোপালের হাতে দেবে। ওর হাতে তো সময় নেই, বেশিক্ষণ তো বাড়িতে থাকে না, তাই ওইটুকু সময়ের মধ্যে যতটা পেরেছে ততটা কেনাকাটি করতে পেরেছে। দেখুন, গোপালকে জামা কাপড় পরিয়ে দিল। এখানে ছোট গোপালটা দেখা যাচ্ছে, গপু, গপুকে দেখা যাচ্ছে, গপু কি সুন্দর বসে আছে। দেখুন, আস্তে 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 সুন্দর সুন্দর করে সব ঠাকুরগুলো সুন্দর করে চান টান, প্রত্যেকটা ঠাকুর চান করিয়েছে। চান টান করিয়ে, চান করার ভিডিওটা তুলতে পারিনি, সময় পাই না, অনেক কাজ ঠাকুরের। প্রত্যেকটা ঠাকুরকে চান টান করিয়ে জামা কাপড় পরিয়ে এবার আস্তে আস্তে নিজের মতো করে সাজাচ্ছে। কি বলুন তো, যাদের বাড়িতে অনেক লোকজন আছে তাদের পক্ষে একটু কাজটা একটুখানি ছোটই লাগে, কিন্তু যাদের বাড়িতে লোকজন কম তাদের খুব অসুবিধে হয়, হিমশিম খেয়ে যেতে হয়। দেখুন কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। বাবাকে বললো বাবা এই ফুলটা একটু লাগিয়ে দাও না, হাত যাচ্ছে না। ওর বাবা আবার একটু লাগিয়ে দিল, ফুল টুলগুলো লাগিয়ে দিল, ঠাকুরগুলো সুন্দর করে একটুখানি বসিয়ে টসিয়ে দিল। দেখুন, গোপালের জন্য আবার ভোগ রান্না করেছে। এই নাড়ু টাড়ুগুলো, নারকেল নাড়ুটা খালি বাড়িতে বানিয়েছে, আর বাকি নাড়ুগুলো সব কিনে নিয়ে এসেছে। এই যে এইসব নাড়ু টাড়ুগুলো বাইরে থেকে কেনা আছে। লুচি, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ফল টল সব কাটলো, কেটে পুজো টুজো হলো। সারাদিন একটু জল পর্যন্ত খাইনি। আমি বলছি যে একটু জল খা, শরবত খা, একটা মিষ্টি খেয়ে কিচ্ছু খাবে না। পুজো টুজো দিল, সেই 6টা 6:30 বেজে গেল, 8টার সময় খাবার খেলো। এটা মহাদেব, এই যে গপু, বড় গপু ছোট গপু, এটা আমাদের বড় গপু, আর ওইটা একটা ছোট গপু। আমি বললাম যে তুই অফিসে চলে গেলে পারে আমি পুজোটা করতে পারবো না, আমি সন্দেশ এনে পুজো দিয়ে দেবো। তা অফিসটা কামাই করলো আজকে, অফিসটা কামাই করে ওই সারাদিন পুজোতে লেগে গেল।
প্রত্যেক বছরই তো পুজোটা করে, ওই জন্য ওর মনটাও ভালো লাগছিল না যে এই বছরটা তাহলে পুজো দেবো না, তা অফিসটা ছুটি করতে হলো। সেরকমভাবে বড় করে করতে পারিনি, ছোটোর মধ্যেই পুজোটা করেছি। দেখুন এই ফুল টুলগুলো কিনে নিয়ে এসছে, কত সুন্দর লাগছে দেখতে। হ্যাপি জন্মাষ্টমী। ভগবান সবার ভালো করুন, আমাদেরও ভালো করুন। একটা লাইক প্লিজ। আর তো ফলমূল পুজো দেওয়াই হয় না, ওই ওই ফল দুটো নিয়ে চলে আসে। মা আর তো